নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি অঙ্কিত চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে রাজ্যসভায় আলোচনা চায় ইন্ডিয়া জোট। মহাকুম্ভের পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ দিয়েছে ইন্ডিয়া জোট। দল সূত্রের খবর, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি ও শিবসেনার উদ্ধব গোষ্ঠীর পক্ষ থেকে ওই নোটিশ দেওয়া হয়েছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন এর আগেও বাজেট অধিবেশনের সময় ওয়াক আউট করেন কুম্ভমেলার দুর্ঘটনার বিষয় নিয়ে কথা না বলতে দেওয়ায়। কেন দুর্ঘটনাটি ঘটেছে, কতজন মারা গিয়েছে এবং কোনো তথ্য গোপন হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা চাইছে ইন্ডিয়া জোট। আসছি পরবর্তী খবরে। অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেটে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, অভিনন্দন মমতার। ভারতের অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট দল আবারও টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো। এই নিয়ে দ্বিতীয়বার খেতাব জয় করল তারা। 2রা ফেব্রুয়ারি রবিবার দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে দেয় ভারতের টিম। এরপরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টিমের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি পরবর্তী খবরে। নিউ ইয়র্ক টাইমস সহ 4 সংবাদ সংস্থাকে অফিস সরাতে বলল পেন্টাগন। আমেরিকার সামরিক বাহিনীর দফতর পেন্টাগন থেকে নিউ ইয়র্ক টাইমস সহ 4টি সংবাদ মাধ্যমের অফিস সরানোর নির্দেশ দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসন বলেছে, এখন থেকে পেন্টাগনে ঘুরিয়ে ফিরে নানা সংবাদ মাধ্যমকে কাজ করতে দেওয়া হবে। নতুন রোটেশন তালিকাও দেওয়া হয়েছে। তাতে নিউ ইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও, এনবিবি নিউজ ও পলিটিকোকে 14 ফেব্রুয়ারির মধ্যে অফিস সরাতে বলা হয়েছে। সেই জায়গায় নিউ ইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেডবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফ পোস্ট নিউজকে অফিসের জায়গা করে দেওয়া হবে। পেন্টাগনের বাইরে 14টি সংবাদ মাধ্যম নিয়মিত সেনা শিবিরের নানা খবর সংগ্রহ করে প্রকাশ করে থাকে। এতদিন ওই 4টি গণমাধ্যম পেন্টাগনে অফিস করেছে। এখন থেকে যে সংবাদ মাধ্যমগুলি এতদিন সুযোগ পায়নি তারা রোটেশন ভিত্তিক অফিস করতে পারবে। এই মুহূর্তের শেষ খবর। সোমালিয়ার পাহাড়ে জঙ্গি ঘাঁটিতে ব্যাপক হামলা আমেরিকার। ইসলামিক স্টেট সহ যে জঙ্গিরা আমেরিকা ও তাদের বন্ধু দেশগুলিকে হুমকি দিচ্ছে তাদের খুঁজে বার করে মারা হবে বলে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তারই নির্দেশ আসরে নেমে পড়ল আমেরিকার সেনাবাহিনী। শনিবার রাত থেকে মার্কিন বাহিনী সোমালিয়ার পাহাড়ি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আমেরিকার দাবি, এতে বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদের অফিস থেকে এক বিবৃতিতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই পাশে থাকার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এখন এই পর্যন্তই। আমরা আবারও ফিরে আসবো কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.